নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার জব্বার আলী। এই মুহূর্তে রেগুলার বেসিসে ঠিক যেমনি আপনাদের কাছে আমরা ওয়েদার ফোরকাস্ট বা ওয়েদার আপডেট নিয়েও চলে আসি, ঠিক আজকেও ঠিক একই রকমভাবে লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। অবশ্যই আপনাদের সঙ্গে আমরা কথোপকথন করব বা কনভারসেশন করব, আপনাদের এলাকার আবহাওয়ার পরিস্থিতি জানবার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব পূর্ব ঘোষিত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষিত যে ওয়েদার বুলেটিন, সেই ওয়েদার বুলেটিনকে একদম বাস্তবায়িত করে আপনাদের জানানোর চেষ্টা করব। গতকালের মতো আজও ফের বৃষ্টিপাতের শুভ সূচনা গোটা উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বা কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করে ইতিমধ্যেই আমাদের লাইভ ওয়েদার ফোরকাস্টে আপনারা বা ওয়েদার আপডেটে যেমনটা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই কিন্তু ইসলামপুর এবং সংলগ্ন এলাকাতে বৃষ্টি শুরু হয়েছে। কি রয়েছে সেই লেটেস্ট ওয়েদার আপডেটে আপনাদের আমরা জানানোর চেষ্টা করব, কিন্তু আমাদের কাছে ইতিমধ্যেই যে তথ্যগুলো এসে পৌঁছেছে সেটা আপনাদের আগে এসে শেয়ার করে নিই। আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের অফিসিয়াল তথ্য অনুযায়ী, যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব আজকে কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে ওয়েদার বুলেটিন ইতিমধ্যেই আমাদের ব্যুরো মারফত আপনাদের কাছে এসে চলেছে। বিশেষ করে উত্তরবঙ্গের জন্য সান্ধ্যকালীন যে ওয়েদার বুলেটিন বিশেষ করে প্রকাশ করা হয়েছে, অনেকে সালাম আর্জ করছেন, অবশ্যই আপনাদের সালামের প্রত্যেকের আগেই জবাব দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম বলেছেন প্রত্যেককে, ওয়ালাইকুম সালাম বলছি। কিন্তু তার আগে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে মেটেরিয়ালিক্যাল ফিচার্স অ্যান্ড অবজারভেশনস, ঠিক যেমনটা জানা যাচ্ছে ইভিনিং ওয়েদার বুলেটিন আমাদের কাছে এসে পৌঁছেছে 4/6/2025, ঠিক যেটা 6:30 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে আজকে প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে অবজারভেশন বলছে যা দ্য নর্দার্ন লিমিট অফ মনসুন কন্টিনিউজ টু পাস থ্রু 17 ডিগ্রি নর্থ /55 degree east, 17.5 degree north and 60 degree east, as well as 18 degree north and 65 degree east. অবশ্যই ল্যাটিটিউড লঙ্গিটিউডের কথা বলছি আমরা, 18.5 ডিগ্রি নর্থ অ্যান্ড 70 ডিগ্রি ইস্ট। মুম্বাই, আহলিয়ানগর, আদিলাবাদ, ভবানীপাটনা, পুরী এবং তার পাশাপাশি সানহেড আইল্যান্ড, এই সমস্ত জায়গা, এবং তার পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব বালুরঘাট এবং উত্তর বাংলাদেশ ও তার সংলগ্নবর্তী এলাকায় সেখানে কিন্তু যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তা কিন্তু বিস্তার লাভ করেছে, এবং তা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল, সেখানে হচ্ছে সেই নিম্নচাপ এবং তার পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিরাজ করছে, যার ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমগ্র জেলাগুলোতেই বৃষ্টিপাত হতে পারে। কিন্তু প্রথমেই সামারি অবজারভেশন রেকর্ডেড অ্যাট 8:30 hours ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে, যেটা বলা হচ্ছে হেভি টু ভেরি হেভি রেইনফল, that is 7 to 20 centimeter occurred at isolated places over the sub-Himalayan West Bengal, with heavy rainfall 7 to 11 centimeter occurred at 1 or 2 places over the Gangetic West Bengal. Very light to moderate rainfall occurred at most places over sub-Himalayan West Bengal and Gangetic West Bengal. অর্থাৎ বিগত কয়েক ঘন্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কম বেশি সবগুলি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোথাও ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয়েছে। এবং আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং তার পাশাপাশি অবশ্যই কার্শিয়াং, কালিম্পং এবং পার্শ্ববর্তী স্টেট সিকিম, সেখানেও হচ্ছে ভারী বৃষ্টি হতে পারে এবং তার পাশাপাশি ল্যান্ডস্লাইডের ঘটনাও ঘটতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, গতকাল কিছু কিছু জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও তা বলা চলে 35 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ফিল করা হয়েছিল। আপনাদের জানানোর চেষ্টা করব উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 37.2 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, যেটি রায়গঞ্জে হচ্ছে নথিভুক্ত হয়েছে, এবং 41 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা হচ্ছে কলাইকুণ্ডা দক্ষিণবঙ্গের জন্য এই প্লেন্সে এগুলো রেকর্ডেড হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব ইতিমধ্যেই যেটা বলা হয়েছে হেভি রেইন 7 to 11 centimeter is likely to occur at 1 or 2 places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Kochbihar, Alipurduar, North Dinajpur district of the sub-Himalayan West Bengal. এবং তার সঙ্গে যেটা বলা হয়েছে, অর্থাৎ এটা কমলা সতর্কতা জারি করা হয়েছে বা অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 40 to 50 kilometer per hour and lightning likely to occur at 1 or 2 places over the district of
সাব হিমালয়ান রিজিয়ন, এমনটাই কিন্তু বলা হচ্ছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। সাউথ বেঙ্গলের ক্ষেত্রে একই রকমভাবে যে ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটা হচ্ছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, থান্ডারস্টর্ম with gusty wind 40 to 50 km and lightning likely to occur at 1 or 2 places over east and west Midnapur, Murshidabad, north and south 24 Parganas, east and west Bardhaman district of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind 30 to 40 km and lightning to occur at 1 or 2 places over the districts of Gangetic, West Bengal. অর্থাৎ গাঙ্গেয় সমভূমি অঞ্চলেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে বলা চলে হচ্ছে মধ্যগতির বৃষ্টি কিন্তু ইসলামপুর শহরে অনুষ্ঠিত হচ্ছে এবং তা প্রায় ঘন্টাখানেক আগেই শুরু হয়েছে, তার কন্টিনিউয়েশনস রয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব এই যে ওয়েদার ফোরকাস্ট, অর্থাৎ আজ অরেঞ্জ সতর্কতা বা হলুদ কমলা সতর্কতা জারি থাকলেও আগামী দুদিন কিন্তু গাঙ্গেয় সমভূমি অঞ্চল এলাকাতে কিন্তু হলুদ সতর্কতা জারি থাকবে এবং সেক্ষেত্রে হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বায়ু প্রবাহ হতে পারে এবং সেটা হচ্ছে ঝড় ঝঞ্ঝার রূপ নিতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হওয়ার সম্ভাবনা, কিউমুলোনিম্বাস যে মেঘ, সেই মেঘ হচ্ছে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যার থেকে হচ্ছে আর্থ মানে একদম বলা চলে হচ্ছে ক্লাউড টু আর্থ লাইটনিং, অর্থাৎ একদম মেঘ থেকে সোজাসুজি হচ্ছে ভূপৃষ্ঠে হচ্ছে লাইটনিং বা থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রবিদ্যুতের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হচ্ছে একই রকমের সতর্কবার্তা জারি করা হয়েছে। যেই সমস্ত এলাকাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বা মেঘের গর্জন বেশি শুনতে পারবেন অথবা যেখানে হচ্ছে বেশি করে আলোর ঝলকানি আপনারা দেখবেন, সেই সমস্ত জায়গার সাধারণ মানুষের জন্য যে সাবধানবাণী দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, টেক শেল্টার ইন এ সেফ প্লেস ডিউরিং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, অর্থাৎ বজ্রবিদ্যুৎ হলে অবশ্যই সুরক্ষিত জায়গায় নিজেকে হচ্ছে সুরক্ষিত করা বা সেখানে থাকা, অ্যাভয়েড টেকিং শেল্টার আন্ডার ট্রি অর ইলেকট্রিক পোল অ্যান্ড অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ ওয়াটার বডিজ, এবং সেক্ষেত্রে জল আছে এমন জায়গাতে এবং পাশাপাশি ইলেকট্রিক পোল বা ট্রি সেই সমস্ত জায়গাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। ট্রাফিক মে বি রেগুলেটেড জুডিশিয়াসলি, পথ দুর্ঘটনার ঘটনা ঘটতে পারে যেটা আপনাদের বারবার আমরা সচেতন করি। ট্যুরিজম অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস বি রেগুলেটেড, বিভিন্ন ক্ষেত্রে পর্যটকদের আসা যাওয়া ইত্যাদি সমস্ত কিছু কে রেগুলেট করতে বলা হয়েছে। হেলিকপ্টার সার্ভিসেসকে রেগুলেট করতে বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেখানে আগামীকাল এবং তৎপরবর্তী দিন থেকে আবার ফের কড়া রৌদ্র এবং তাপমাত্রার পারদ প্রায় 40-41 ডিগ্রি ছুটতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে হচ্ছে অ্যাভয়েড প্রলংড এক্সপোজার টু আউটসাইড ওয়ার্ক ডিউরিং 11 AM to 4 PM, ওয়্যার lightweight and light colored loose cotton clothes, drink sufficient water even if not thirsty to avoid dehydration, use ORS, homemade drinks like lassi, torani, that is rice water, lemon water, buttermilk, etc., which help to rehydrate the body. এই বিষয়গুলো বলা হয়েছে এবং বুধবার 4 জুন আজ এবং তার পাশাপাশি 5 জুন এবং 6 জুন, 7 জুন, 8 জুন এবং 9 এবং 10 জুন গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাগুলোতে হচ্ছে মেঘাচ্ছন্ন থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রার পারদ 37 থেকে 29 ডিগ্রি বা কোথাও কোথাও 33 থেকে 26 ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরেকটু বেশি, সেটি হচ্ছে 37 থেকে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েদার ফোরকাস্ট ফর কলকাতার জন্য যেটা বলা হচ্ছে যে তাপমাত্রার পারদ হচ্ছে সেক্ষেত্রে সর্বোচ্চ 32 থেকে 32.2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার রয়েছে। রিলেটিভ হিউমিডিটির পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 59%, অর্থাৎ সেই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে হতে পারে। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব স্যাটেলাইট চিত্র মারফত রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতার পক্ষ থেকে যেমনটা জানা হয়েছে, সেটি হচ্ছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং তার পাশাপাশি বজ্রগর্ভ মেঘ বা কিউমুলোনিম্বাস মেঘের কারণে কিন্তু বজ্রপাতের ঘটনা ঘটতে পারে, সেটা থেকে হচ্ছে অবশ্যই সাবধান হতে হবে। অনেকে কমেন্ট করতে শুরু করেছেন, আমরা আপনাদের কমেন্টগুলো পড়া শুরু করব। এই হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস এবং আবহাওয়ার পূর্বাভাসের পরে অবশ্যই সাউথ বেঙ্গলের জন্য যে সতর্কবার্তা রয়েছে সেটা আপনাদের শুনিয়ে দিই যে আগামী দুদিন কিন্তু উত্তরবঙ্গের সব জেলাগুলোর পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলা এবং নদিয়া জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বায়ু বইতে পারে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মুকুল চক্রবর্তী লিখছেন, দাদা বৃষ্টি হলে ক্ষতি নেই, কিন্তু যে হারে বাজ পড়তে শুরু করেছে খুব ভয়ের কারণ। নিঃসন্দেহে মুকুল বাবু, আপনি আমাদের মাইলস্টোন ভিউয়ার, আমরা কমেন্টগুলো এক এক করে পড়বো। মোহাম্মদ জারিফ আলম লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রাজ্জাক আলম লিখছেন, हेलो सर, हेलो। मोहम्मद आलम अस्सलाम वालेकुम लिखছেন, कहाँ पर बारिश हो रहा है, इसका जवाब आपको कपिल भाई हमारे दे ही दिए हैं, इस्लामपुर में हो रहा है। साबिर आलम, सर इस्लामपुर है तो
বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, ডেফিনেটলি হচ্ছে। মোহাম্মদ নিজাম ঈদ মুবারক দিয়েছেন আপনাদের সকলকেও। ঈদুজ জোহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের কুরবানির ঈদ ভালো কাটুক। अच्छा आफ्ताब याजदानी किशनगंज में स्टोन गिरा है। अच्छा, स्टोन मतलब क्या? हेल स्टोन। अच्छा, মুকুল বাবু আমাদের লাইম স্টোর একদম মাইলস্টোন ভিউয়ার শানি কর্মকার লিখছেন হাই, এবং অনেকেই এইভাবে কমেন্ট করছেন। লাইভ ভিউয়ার্স আজকে অনেক কম রয়েছে, কারণ হয়তো অনেকেই এই বৃষ্টির মধ্যে নিজেরা একটু নিজেদেরকে বিছানায় এলিয়ে নিচ্ছেন, কোজি স্লিপ দিচ্ছেন বা নিজের কাজে মগ্ন রয়েছেন। কিন্তু প্রত্যেকের জন্যই আমাদের যে সাবধান বার্তা রেগুলারভাবে আমরা দিয়ে থাকি, সেটি হচ্ছে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করে, সেটা হচ্ছে 2 হুইলার বা 4 হুইলার প্লাই করার ক্ষেত্রে হোক, বা আপনারা বলা চলা হচ্ছে গন্তব্যস্থল থেকে নিজের গন্তব্যস্থানে, নিজের কর্মস্থল থেকে গন্তব্যস্থলে ফেরার ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা, বিশেষ করে এই ঝিরঝিরি বৃষ্টি যখন হচ্ছে তখন আপনাদের অবলম্বন করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের জন্য শ্রেয়। সবথেকে বড় কথা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে কিন্তু আমাদের যে ফিলিংস ফর মানে হিট, সেটা কিন্তু অনেক বেশি। স্বাভাবিকভাবেই এই সময় কিন্তু শরীর ঘেমে যাওয়া বা নেয়ে ঘেমে একাকার হয়ে যাওয়া, এবং তার ফলে হচ্ছে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যে তার জন্য শরীর ডিহাইড্রেট যাওয়া। যে পিকিং লিখছেন ইসলামপুরে খুব বৃষ্টি দরকার। প্রত্যেকটি জায়গাতে বৃষ্টির দরকার আছে। বর্ষাকালীন সময় চলে এসছে প্রায়, এবং আপনাদের আমরা আগেই অবগত করেছি যে এবারে কিন্তু বর্ষা অনেকটা আগেই চলে এসছে। 13 জন ইতিমধ্যে কমেন্ট করেছেন, অনেকে লাইকস লিখেছেন। मोहम्मद मुजाहिद लिखছেন अस्सलाम वालेकुम जब्बार भाई, मुंबई में बारिश हो रहा है। अच्छा, दवा के, हाँ बहुत बहुत शुक्रिया, मुंबई से आप देख रहे हैं। परवेज आलम लिखছেন इस्लामपुर में बारिश हो रहा है क्या जब्बार भाई? बिल्कुल हो रहा है। আচ্ছা, এতক্ষণ এই কজনই আমরা হচ্ছে এই কজনেরই হচ্ছে আমরা কমেন্ট পেয়েছি এবং সেগুলো পড়ে দিলাম। আপনাদের এলাকা, বিশেষ করে আমাদের একদম ইসলামপুর সাব ডিভিশন বলুন বা উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত দর্শক, আচ্ছা মোহাম্মদ নওসাদ আলম লিখছেন চাকুলিয়াতে বৃষ্টি হচ্ছে। কপিল আমাদের রামগঞ্জে পানি নাই। কপিল নিঃসন্দেহে হবে, একটু ওয়েট করতে হবে। ইটস কন্টিনিউইং ইন ইসলামপুর অ্যান্ড ডেফিনেটলি ইট উইল গো টু রামগঞ্জ, ফলে তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, সিদ্দিক আলম লিখছেন বেস্ট নিউজ চ্যানেল, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। অবশ্যই একটা টিম ওয়ার্ক থাকে, সেক্ষেত্রে আমাকে একলাই ক্রেডেনশিয়াল দেওয়ার কিছুই নেই। নিঃসন্দেহে নিউজ টুডে ইন্ডিয়া একটা ছোট্ট আকারের, ক্ষুদ্র আকারের প্ল্যাটফর্ম হলেও আমাদের চিন্তা ভাবনা করলেও আমরা অনেক বড় আকারে নেওয়ার চেষ্টা করি। তার কারণ হচ্ছে আমরা মানুষের সমস্যার সমাধানে সবসময় তৎপর হই। সব ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলোকে আমরা দেখানোর চেষ্টা করি। হয়তো সব জায়গায় সমস্ত খবরে আমাদের গিয়ে পৌঁছানো হয়ে ওঠে না, বা সমস্ত খবরগুলোকে আমরা জায়গা দিতে পারি না। তার জন্য আমরা অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। স্লোলি উই আর ট্রাইং টু গ্রো উইথ আওয়ার অডিয়েন্স। তো এই আগামী 3 দিন ধরে, অবশ্যই বলা চলেছে আগামী 3 দিন ধরে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে গতকাল রাতেও আপনারা উপলব্ধি করেছেন যে বজ্রগর্ভ মেঘ কিন্তু ইসলামপুরে সারাউন্ডিং এরিয়া বা উত্তর দিনাজপুরে বিভিন্ন জায়গাতে হয়েছিল। চোপড়ার এলাকা থেকেও হচ্ছে মুকুলবাবু একটু আগে বললেন যে সেক্ষেত্রে হচ্ছে ভয়ঙ্কর যে হচ্ছে শব্দ হচ্ছে সেই বজ্রপাতের কারণে, সেটা নিঃসন্দেহে একটা ভয়ের কারণ। রাতের ঘুম অনেকের মানে খারাপ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এটা সব থেকে বড় কথা। বাচ্চারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, যারা হার্ট পেশেন্টস আছেন তাদের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে একটা বিড়ম্বনার কারণ। তার পাশাপাশি অবশ্যই যারা শয্যাগত আছেন বিভিন্ন শারীরিক ব্যাধি নিয়ে। আচ্ছা, কপিলকে বলছেন আমি লোক নিতে বলছি। আচ্ছা, কিসের? আমি বুঝতে পারলাম না ঠিক আপনার কথাটা, কিসের লোক নিতে বলছেন? সেটা নিঃসন্দেহে পরবর্তীতে আপনার সঙ্গে কখনো আমার আলাপচারিতা হলে আমরা জানানোর চেষ্টা করব। কিন্তু আপনাদের যেটা জানানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু আমাদের বেশ কয়েকজন আমাদের সঙ্গে কমেন্টে জুড়ে গেছিলেন। আমরা অবশ্যই কিছু খবর, সেই খবরগুলো আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব। এখনো প্রায় 50 জন লাইভ ভিউয়ার্স, 13 মিনিট ধরে আমরা লাইভে আছি। সেটা বাড়ছে ধীরে ধীরে, অনেকে কমেন্ট করতে শুরু করেছেন আবার। আমরা অবশ্যই রাইসুদ্দিন আব্দুল লিখছেন নমস্কার দাদা, নমস্কার। আচ্ছা, বেশ। কপিল, আচ্ছা কপিল বলছেন রামগঞ্জে পানি নাই, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো এর আগের দিনে আমাদের এক গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা এই সামান্য বৃষ্টির কারণেই রামগঞ্জের বাজারের যে বেহাল দশা হয়েছিল, সেই বেহাল দশা নিয়ে হচ্ছে আমাদের প্রতিবেদন করতে বলেছিলেন। নিঃসন্দেহে সেখানকার ড্রেনেজ সিস্টেম একদম যার পর নাই অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে, সেখানে জল নিকাশি ব্যবস্থা যথেষ্টই খারাপ। এ বিষয়ে আমরা খুব শীঘ্রই প্রতিবেদন প্রকাশ করব, তেমনটাই কিন্তু আমরা কথা দিয়েছি। কিন্তু এই মুহূর্তে টিপ টিপ बरसे পানি, এই পরিস্থিতি কিন্তু চলছে। परवेज आलम ইসলামপুর में बारिश हो रहा है क्या? डेफिनेटली हो रहा है। আচ্ছা, বেশ, এই কজনের কমেন্ট আমরা পেলাম। কপিল বলেছিলেন আচ্ছা আমাদের দাদা আমাদের লোকনাথের বারিশ নাই, আচ্ছা নাই ইউপি লখনৌ। আচ্ছা কপিল আপনি হয়তো লখনৌ থেকে দেখছেন, বুঝতে পারছি না, সেখানে বৃষ্টি হচ্ছে না। বাট গোটা একদম উত্তর পূর্ব ভারতে এই মুহূর্তে বৃষ্টির রমরমা। শাকির আলম হাই লিখছেন। এবং ধীরে ধীরে এই বর্ষা কিন্তু যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে এবার 15 দিন আগেই বলা চলে ঢুকে গেছে ভারতবর্ষে বা ইন্ডিয়াতে, আমাদের দেশে স্বাভাবিকভাবেই বর্ষা কিন্তু কিছুটা এগিয়ে এসছে। এবং তারই হচ্ছে মানে প্রাক বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টির কিন্তু যে আঁচ আপনারা তা কিন্তু ইতিমধ্যেই উপলব্ধি করতে
পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রায় 15 মিনিট আমি লাইভে রয়েছি আপনাদের সঙ্গে লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। আপনাদের এলাকার খবরাখবর কি? আচ্ছা, কানাই মন্ডল লিখছেন বলঞ্চা কলোনি মে বারিশ হো রাহা হ্যায়। থ্যাংক ইউ কানাই ভাই, আপনি আমাদের মাইলস্টোন 1 নম্বর ভিউয়ারের মধ্যে আছেন, একদম খুব ফলো করেন, দেখতেই পাচ্ছি। अच्छा रईसुद्दीन अब्दुल चॉकलेट चॉकलेट, अच्छा इसका मतलब नहीं समझे रईसुद्दीन अब्दुल। আচ্ছা বিনয় সরকার এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের সঙ্গে লাইভে, তিনি ওয়াচ করছেন। প্রায় আবার 50 জন হয়ে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার জন্য বিড়ম্বনার কারণ। ঠিক যেই মুহূর্তে আমি ওয়েদার ফোরকাস্ট বা আচ্ছা ফরমান আলম লিখছেন ওয়াও নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর योर কমপ্লিমেंट। अच्छा मोहम्मद राजू लिखছেন बारिश हो रहा है भाई इस्लामपुर में, डेफिनेटली इट्स रेनिंग। सराफत হোসেন হাই লিখছেন, মানে ঠিক যেই মুহূর্তে ছেড়ে যাওয়ার প্রাককালে আপনারা কিন্তু এত বেশি করে কমেন্ট করতে থাকেন এবং সেই মুহূর্তে কিন্তু আমি সেই লোভটা সামলাতে পারি না যে আপনাদের কমেন্টগুলো পড়বো এবং আপনাদের উত্তর দেবো। নিঃসন্দেহে আপনাদের এলাকার পরিস্থিতি, সার্বিক সমস্যার কথা কিন্তু আপনারা এই কমেন্টের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন, আমাদের কাছে ছাড়তে পারেন। তাতে কিন্তু আমরা সেই সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে বা প্রায়োরিটি দিয়ে সেগুলো সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণের জন্য সেদিকে নজর ঘোরানোর জন্য আমরা কিন্তু প্রতিবেদন করে থাকি। মোহাম্মদ জমজম লিখছেন হাই, আই লাভ ইউ টু, থ্যাংক ইউ। जमी खान लिखছেন हाई, हमारे माइलस्टोन व्यूअर। मोहम्मद हैदर अली लिखছেন पांजीपारा में बारिश हो रहा है, थैंक यू वेरी मच फॉर द इन्फॉर्मेशन। सावधानी से रहिएगा, बाजार का अवस्था उसके बारे में ख्याल रखना है। अलिउर रहमान लिखছেন जब्बारदा কিরকম বৃষ্টি হচ্ছে পাড়াতে আজ। আচ্ছা বেশ, আলিউর রহমান এই বৃষ্টি কেমন হচ্ছে সেটা যদি আপনি ইসলামপুরে থেকে থাকেন নিশ্চয়ই উপলব্ধি করছেন। मोहम्मद सावन अख्तर लिखছেন खबर गाँव में भी बारिश हो रहा है, थैंक यू सावन भाई, थैंक यू फॉर योर इन्फॉर्मेशन, होपफुली यू विल बी फाइन। राज ठाकुर हाई लिख रहे हैं। अच्छा मोहम्मद मुजाहिद लिख रहे हैं धनतोला में ट्रांसफार्मर के ऊपर बिजली गिरा था आज, अच्छा क्या उसका सही सलामत से उसका काम हो गया या फिर उसको रिप्लेस किया गया? हाँ ऐसा सिलसिला हो सकता है, खास करके जहाँ इलेक्ट्रिकल ट्रांसफार्मर रहती है, हाई वोल्टेज वायर रहती है 33 kV 11 kV, तो वहाँ इस तरह का वारदात हो सकता है, इसलिए सावधानी बरत कर रहना होगा। और इस तरह का कोई हादसा हो तो अपने इलाके के इस खबर को जल्द से जल्द इलेक्ट्रिक डिपार्टमेंट पे बताइए या फिर हम लोगों को बोलिए, हम लोग इलेक्ट्रिक डिपार्टमेंट में बताएंगे। और उसके बाद कह सकते हैं प्रशासन की तरफ से जो स्टेप्स या इनिशिएटिव्स लिया जाएगा, अगर ट्रांसफार्मर खराब हो गई हो, जल गई हो, तो उसके ऊपर में कार्रवाई वो करेंगे। राज ठाकुर लिख रहे हैं आपका अपडेट अच्छा लगता है, देखते भी हैं, थैंक यू वेरी मच राज ठाकुर, थैंक यू फॉर योर कॉम्प्लीमेंट्स। तकरीबन 17 मिनट हम आपके साथ लाइव जुड़े हुए थे। मोहम्मद मासूदुल आलम लिख रहे हैं हाई। मोहम्मद जमजम लिख रहे हैं अच्छा मेरा घर धनतोला है, थैंक यू वेरी मच जमजम। मोहम्मद हसान रेजा लिख रहे हैं हैवी रेनफल अलर्ट उत्तर दिनाजपुरे, হ্যাঁ সেটা নিয়ে আপডেট দিচ্ছিলাম হাসান রেজা ভাই। আচ্ছা জাবির হোসেন লিখছেন গুড ইভিনিং টু ইউ। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে ছিলেন, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সীমাঞ্চলের দর্শক শ্রোতা, খাস করকে চাকুলিয়াতে বৃষ্টি হচ্ছে। আনোয়ার আলম, থ্যাংক ইউ আনোয়ার ভাই, অনেক অনেক ধন্যবাদ, আপনি রেগুলারলি দেখেন আমাদের চ্যানেল, 3rd মাইলস্টোন ভিউয়ারের মধ্যে আছেন। হ্যাঁ আমরা র্যাঙ্কিংগুলো বুঝতে পারি এবং ফ্ল্যাগে যারা ফ্ল্যাগশিপে যারা রয়েছেন তাদেরকে তো আমরা আইডেন্টিফাই করতে পারি, বিশেষ করে কারা কি পর্যায়ে আমাদের চ্যানেল ফলো করেন, আমাদের খবর দেখেন এবং কমেন্টস করেন, সেটা কিন্তু আমরা লাইভে এলে পরে অনেকটাই বুঝতে পারি। চাকুলিয়া থেকে আনোয়ার আলম ভাই লিখছেন থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। বি অ্যালার্ট, বি সেফ, সব থেকে বড় কথা এই মুহূর্তে সাবধানতাই সব থেকে বড় আমাদের কাছে অস্ত্র, কারণ এই বজ্রগর্ভ মেঘ বা কিউমুলোনিম্বাস মেঘ এ বিষয়ে আমরা আলাদা একটা প্রতিবেদন একদিন করব, সে বিষয়ে তখন আপনাদের অবশ্যই কিছু জ্ঞানের কথা শোনাবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই फरमान आलम लिखছেন जी थैंक यू वेरी मच। अब्दुल मतीन जी सीमांचल से हमारे बहुत सारे दर्शक श्रोता जुड़ गए हैं। संतोष शाह लिख रहे हैं जब्बार सर एक बात बताइए कि जो बात बताई जा रही है कि भारी वृष्टिपात होने की संभावना है 24 आवर्स में हमारे एरिया में। जी संतोष शाह जी बिल्कुल एकदम सही है, बिल्कुल सही बात है, सही इन्फॉर्मेशन है। और until and unless न्यूज टुडे is getting any information which is trustworthy, they didn't broadcast it। इतना भरोसा तो एक दोस्त का हैसियत, एज ए होस्ट का हैसियत आप मेरे ऊपर में यानी हमारे चैनल के ऊपर में रख सकते हैं। मोहम्मद जमजम लिख रहे हैं केरला में बारिश हो रहा है, थैंक यू। देवाशीष देवनाथ माटीकुंडा थे देवाशीष दीक्षित, थैंक यू वेरी मच। मोहम्मद अब्दुल कलाम गोवालपुकुर बेरोस्तान में भी हो रहा है, थैंक यू भाई। गोवालपुकुर तो कह सकते हैं हमारा खान है दर्शक श्रोताओं का, कोई भी खबर कीजिए तो उसके बारे में बहुत सारा कमेंट्स भी होता है और उसके बाद हमारे बहुत सारे फॉलोअर्स भी हैं, थैंक यू वेरी मच। संतोष शाह जी आप भी रेगुलर देखते हैं हमारे न्यूज़ चैनल, लेकिन आपका रैंकिंग थोड़ा नीचे आ गया है, पहले आप 1 या 2 में थे रहा करते थे, तो नाउ यू आर इन 4th पोजीशन, मीन्स 4th माइलस्टोन व्यूअर। फरमान आलम लिख रहे हैं इस्लामपुर में बारिश हो रहा है। अच्छा कपिल लिखছেন दादा পাটাগোড়ার 6 ঘড়িয়ার ম্যাটারটা কি হলো, আমার বাড়ি হলো সুজালি অঞ্চল, আপনার নিউজটা আমি দেখি, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে, আপনারা দেখেছেন আমার এক প্রতিবেদন আমার সহপ্রতিনিধি রাজ ইতিমধ্যে প্রতিবেদন করেছে, হ্যাঁ আমাদের চ্যানেল থেকে করা হয়েছে যে 2 জন ইতিমধ্যে হচ্ছে
আটক হয়েছে এই ঘটনাতে পুলিশ তদন্ত করছে এবং যে ভুক্তভোগী বা ভিকটিম সেই ভিকটিমকে কিন্তু খোঁজার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে। তার হদিশ এখনো তথ্য তলাশ এখনো পাওয়া যায়নি, নিঃসন্দেহে পাওয়া যাবে। পুলিশের উপর ভরসা রাখতে হবে, কারণ বলা চলে যে দুটো ডিস্ট্রিক্টের পুলিশ বা দুটো পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ কিন্তু যৌথভাবে করছে। আচ্ছা, মোহাম্মদ জাভেদ মেম্বার এই মুহূর্তে লাইভ দেখছেন। अस्सलाम वालेकुम, सलाम अर्ज जावेद भाई, आपके इलाके का क्या हाल समाचार है? बारिश हो रहा है कि नहीं, इसके बारे में जिक्र जरूर कीजिए। हेवी रेन 7 to 11 सेंटीमीटर इज लाइकली टू ऑकर एट 1 or 2 प्लेसेस ओवर दार्जिलिंग। मुबारक हुसैन वही मैसेज जो हम लोगों के पास भी रेगुलर आया करता है उसको शेयर किए हैं। थैंक यू वेरी मच फॉर द इनफरमेशन। বিকাশ সিংহ দাদা বৃষ্টি হচ্ছে আদলগছে। বিকাশ সিংহ থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনফরমেশন। সাবধানে থাকবেন, কারণ আপনারা চা বলা এলাকাতে থাকেন। দীর্ঘক্ষণ ধরে আপনাদের সঙ্গে আমি লাইভে ছিলাম এবং আপনাদের ওয়েদার ফোরকাস্ট এবং হেভি রেইনফলের যে বিষয়টা সেটা হয়তো এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে না। মধ্যরাত্রি বা তৎপরবর্তী সময় পেরিয়ে কিন্তু সেই ভারী বৃষ্টিপাতের হতে পারে। মোহাম্মদ আব্দুল करीम चैनपुर के हत्याकांड का क्या हुआ? अच्छा हाँ, चैनपुर हत्याकांड, उसमें बोले एक आरोपी गिरफ्तार हुआ है और पुलिस छानबीन कर रहे हैं। सभी बात के बारे में अगर एक ही लाइव में अगर आप लोग सभी इन्फॉर्मेशन लेना चाहेंगे तो मुश्किल हो जाएगा। देखना पड़ेगा, उसके लिए न्यूज़ टुडे इंडिया देखना पड़ेगा। रेगुलर बेसिस में हम अपडेट देने की कोशिश करते हैं, कोई भी हादसा हो, कोई भी घटना हो। और हेवी रेन इन सरनावाड़ी, मोहम्मद फराज आलम जी हमारे जो जिसके बारे में कह रहे थे सीमांचल इलाका, खास करके ठाकुरगंज, उसके बाद बहादुरगंज, अररिया, पोठिया, किशनगंज, पहाड़कट्टा, पनासी, ये सब इलाके से या फिर दमालबाड़ी, इस इलाके से जो लोग जुड़ गए हैं उन सभी को बता दें कि जो मौसम का सिलसिला, खास करके वेदर फोरकास्ट अलीपुर आबहावा दफ्तर या मेट्रोलॉजिकल डिपार्टमेंट की तरफ से बंगाल के इस हिस्सा या सीमांचल से सटी हुई हिस्सा के लिए उत्तर दिनाजपुर और सिलीगुड़ी, दार्जिलिंग के दिया जाता है, वही सिलसिला आपका कह सकते हैं सीमांचल इलाके में भी रहेगा। बिहार बोर्ड का जो आपका वेदर फोरकास्टिंग डिपार्टमेंट है वहीं से वही चीज़ दिया गया है। और अब तक राज ठाकुर हाई वगैरह और भी 4 नए कमेंट्स आ गए हैं। आपका हेल्प चाहिए यूट्यूब में। अच्छा, कोई लिखे मोहम्मद नसूदुल आलम। देखिए, मैं अपना चैनल से इतना कह सकता हूँ, इतना बिजी रहता हूँ, तो आपको किस तरह से मदद कर पाऊंगा नहीं पता। खास करके यूट्यूब चैनल्स में आई एम हैविंग वेरी लेस नॉलेज। वी हैव ए कंजुगेंट बोर्ड, यू कैन से, दे जस्ट प्रोवाइड अस इन्फॉर्मेशन, दे जस्ट मेंटेन अस। अकेला नहीं करते। मोहम्मद साजिद हाई लिख रहे हैं, भुवन चंद्र सरकार हाई लिखছেন। আচ্ছা, আলিউর রহমান লিখছেন জব্বারদা কিরকম বৃষ্টি হতে পারে আজ রাতে? একদম ডেফিনেটলি হেভি রেইন হওয়ার সম্ভাবনা। আজগার হোসেন লিখছেন হাই জব্বার ভাই, হাই संतोष शाह। हाँ अच्छा, ऐसे ही नहीं। अच्छा, मैं स्कूल लेकर ज़्यादा बिजी था, पर आपको आपका हर बात को अच्छा सराहा करता हूँ और हैट्स ऑफ आपकी हर लैंग्वेज में पकड़ को लेकर मैं हमेशा बात किया करता हूँ दूसरे से। थैंक यू वेरी मच। ऑब्वियसली अ फ्रेंड इन नीड इज अ फ्रेंड इन डिड, संतोष जी, डेफिनेटली। थैंक यू माय कॉलीग। मोहम्मद अबुल कलाम, इस्लामपुर डिस्ट्रिक्ट कब बनेगा? डेफिनेटली जब सरकार चाहेगा तब बनेगा। अच्छा, आजाद राज हेलो दादा। अच्छा, राखी भौमिक सरकार এই মুহূর্তে লাইভ দেখছেন আমাদেরকে। মোহাম্মদ আসির উদ্দিন লিখছেন ধলাই বস্তি অমলঝাড়িতে বৃষ্টি হচ্ছে হালকা দাদা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আসির উদ্দিন সাহেব। अच्छा, शरीफ उद्दीन लिखছেন अस्सलाम वालेकुम जब्बार भाई। वालेकुम सलाम ও রহমতুল্লাহ বরকাতুহু। রাজ ঠাকুর গুড নাইট। হ্যাঁ, গুড নাইট তো জানাতেই হবে, কিন্তু আজকে এমন একটা বড় খবর আছে যে বড় খবরটার জন্য হয়তো আপনাদেরকে আর হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করতে হবে। সেটা নিয়ে অবশ্যই আমি লাইভ ওয়েদার আপডেটে যেমন এসছি ঠিক তেমনি আসবো, এবং গুরুত্বপূর্ণ কিছু কথা, যে কথাগুলো হচ্ছে আমাদের অনেকের মনের কথা, প্রাণের কথা, ভারতবাসী হিসাবে, ইন্ডিয়ান সিটিজেন হিসেবে আমাদের কথা, সেই কথা নিয়ে কিন্তু আমরা একটা। अच्छा, मोहम्मद जमजम मेरा नाम क्या लिख रहे हैं? माकूल। अच्छा, मेरा नाम माकूल लिख रहे हैं, लेकिन वहाँ आपका तो जो आईडी दिख रहे हैं उसमें मोहम्मद जमजम लिखा हुआ है, इसलिए मैंने वही पढ़ा। तो अब तक हमारे साथ लाइव में जुड़े रहने के लिए अनेक धन्यवाद। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। মোহাম্মদ আজাদ সালাম আর্জ কে হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাতুহু। আপনাদের সকলকে আরেকটা পবিত্র উৎসব আসছে, ঈদুল আজহা বা ঈদুল জোহা। অবশ্যই নিঃসন্দেহে সেটি হচ্ছে আত্মত্যাগের একটা হচ্ছে উৎসব, যেখানে নিঃসন্দেহে আপনারা সকলেই জানেন যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ঈশ্বরের প্রতি বা আল্লাহর প্রতি বা বলা চলে তার রাসূলের প্রতি কতটা হচ্ছে আত্মত্যাগ করতে পারেন, তার এক পরীক্ষা নিঃসন্দেহে কুরবানি। সেই কুরবানির ঈদ, সেই কুরবানির ঈদে নিঃসন্দেহে স্যাক্রিফাইস অফ এ হিউম্যান বিং টুয়ার্ডস হিজ আল্লাহ, সেটাকেই হচ্ছে প্রমাণিত করে। তো আপনারা হচ্ছে অবশ্যই করবেন। আচ্ছা, আয়ান শেখ লিখছেন আসসালামু আলাইকুম জব্বার ভাই। ওয়ালাইকুম সালাম। ফারহানা আজাদ, নিঃসন্দেহে আপনার একদম আপনি যা
আচ্ছা, যা দেখতে পাচ্ছি আপনার একদম আপনার কমেন্টও আমি পড়ে দিচ্ছি। ये है गोदी मीडिया, definitely I have to learn it from it and I have to teach you what is Godi media. Thank you for your comment at least, but we don't take it as a negative one. We always take our commentators, or you can say the followers, those comment in this way. Definitely you are much more educated than us, and obviously you will be getting the news in this Godi media, and obviously you are commenting because you are also dependent of that of those so-called Godi media. Thank you very much for your comment. This is a weather update, so I don't know where from you got this Godi and all. You will get it very soon. Thank you very much. जो भी कमेंट करते हैं हम उसको पढ़ते हैं, ऐसा मत कीजिए, ऐसा मत कहिए कि हम नहीं पढ़ते हैं. So फरहान आजाद, hopefully I'll be very eager to get a class from you about this. मोहम्मद अब्दुल कलाम, क्या हकीकत में ग्वालपखोर में रब्बानी को और इस्लामपुर में करीम चौधरी को टीएमसी का टिकट नहीं मिलेगा? This is completely, Abul Kalam Azad, this is a completely a political question, and definitely this question can be answered by the supremo of that political party to whom Mr. Ghulam Rabbani, the minister, as well as the senior MLA of Islampur, Karim Chaudhary, belongs to. That is their political strategy from their party send. Muzaffar Jabbar Bhaijan, आपको मेरा सलाम. Thank you very much. मोहम्मद बिशु आलम, हाय जब्बार भाई, thank you. राज ठाकुर लिखचेन, ग्वालपखोर थाना का गुआ ग्राम पंचायत एरिया में हम लोगों का 5G नेटवर्क नहीं है, आपको इसके लिए कुछ करने बोल रहा हूँ. अच्छा, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ. অবশ্যই নেটওয়ার্ক ইস্যু একটা বড় সমস্যা, শুধু আপনার ওখানে নয়, গোটা উত্তর দিনাজপুর জেলাতেই এখন যে 5G হওয়ার পরে আইদার 5G ঠিকমতো কাজ করছে না, 4Gও কাজ করছে না, এমনকি 2G 3Gতে যারা মোবাইল চালান তাদেরও খুব খারাপ অবস্থা রয়েছে. নিঃসন্দেহে আপনার এই সুন্দর কমেন্টটাকে আমরা এই সমস্যাটাকে হচ্ছে ই করলাম. আচ্ছা, এবং তার পাশাপাশি আরেকটা কমেন্ট আছে সাবির ভাই, বিনতি আবার কি, আচ্ছা সাবির আলম, আচ্ছা আচ্ছা বিনতি না, আচ্ছা শুনুন, অনেক সময় সাবির আলম একজনকে লিখছেন, সেটা হচ্ছে বিনতি আবার কি. দেখুন, এরকম হাজারো স্পেলিং মিস্টেক্স থাকে, আমি আপনাদের জানানোর চেষ্টা করব. মিডিয়া মানে হচ্ছে সমাজের দর্পণ, সমাজের চোখ, এবং আমাদের চোখ কান খোলা রাখি. বিশেষ করে আমরা যারা হচ্ছে একটু শিক্ষা জগতের সঙ্গে নিজেকে যুক্ত রাখি, তারা দেখি প্রতিদিনই হচ্ছে মানে হিপোক্রেটিক ওয়েতে বানান ভুল থাকে, এবং সেই সঙ্গে টাইপিং বা টাইপিক্যাল এরর যেগুলো সেগুলো হতেই থাকে, সঙ্গে এটাকে মার্জনীয়. ठीक है जी. अच्छा, आयान शेख चारघोड़िया का अपडेट क्या मिला जी? जी इसके बारे में एक बार जिक्र कर दिए हैं जी, और एक बार ये बता दें कि अभी तक 2 जिसके ऊपर में आरोप है, वो दो आरोपियों को गिरफ्तार किया गया है. इसके बारे में आप और भी डिटेल्स जानकारी लेना चाहते हैं तो हमारे चैनल के साथ जुड़े रहिए जी. थैंक यू वेरी मच. और अब तक हमारे साथ जुड़े रहने के लिए अनेक धन्यवाद. सीमांचल, नॉर्थ बंगाल और साउथ बंगाल के जो लोग खास करके इस वेदर बुलेटिन को देख रहे थे, उन लोगों का कमेंट और कंस्ट्रक्टिव आइडिया या सजेशंस जो हमेशा आपसे हम एक्सपेक्ट करते हैं, और एक ही एक प्लेटफॉर्म मिलता है जिसमें हम हमेशा आपसे कुछ सुनने के लिए चाहते हैं, चाहे दैट मे बी अ पॉजिटिव वन, दैट मे बी अ नेगेटिव वन. और सबसे बड़ी बात है कि समाज का समस्या का कोई खात्मा नहीं है. समाज है तो समस्या है, अगर कह सकते हैं डॉक्टर है तो बीमारी है, बीमारी है तो डॉक्टर है, उसका इलाज भी है. और सबसे बड़ी बात है कि समाज में अगर समस्याएं नहीं रहेगी तो फिर कह सकते हैं कानून किस बात की, जनप्रतिनिधियां किस बात की, प्रशासन किस बात की, पुलिस प्रशासन किस बात की, कोर्ट कचहरी किस बात की, सब रहेगा. और इसको लेके ही आपको समाज में आगे चलना है. समाज को सुधारने का काम कोई अकेला का काम नहीं होता है. इट्स कह सकते हैं ऐसा इट्स अ टीम वर्क फॉर ऑल लेवल ऑफ ऑल पीपल ऑफ ऑल लेवल, इवन इफ द पब्लिक फॉर विच द लॉज आर मेड. तो कानून कह सकते हैं लॉ जो बनता है वो सरकार बनाते हैं पब्लिक के लिए, और पब्लिक ही इसका रखवाला होता है, पब्लिक ही इसका ये करते हैं. अच्छा, बहुत सारा मिस्टर बॉय लकी, अच्छा आप गोदी मीडिया नहीं है, अल्लाह आपको सलामत रखे. वट एवर इट इज, सी यू सॉ मेनी कमेंट्स ओवर देयर. मैं किसी को इंडिकेट नहीं करना चाह रहा था, आपने वो खुद ही बता दिया. हमारे दर्शक देखिए, हम जो काम करते हैं उस काम को सराहना आपका जैसे काम है, उसका कह सकते हैं एनालिसिस करना या सजेशंस देना या उसका फिर क्रिटिसिज्म करना, क्रिटिसाइज करना, ये भी आपका हक बनता है. सो वी डोंट माइंड फॉर दैट. हम उसके लिए हम कह सकते हैं कि उसको हम ग्लैडली एक्सेप्ट करते हैं अपने आप को. हो सकता है कि हमारे बहुत सारे बातें ऐसे आपको लगी हो जो कि बहुत सारे गोदी मीडिया जैसा हो, तो उसको सुधार करने का कोशिश करना भी हमारा फर्ज बनता है. बट दैट ओनली कम्स थ्रू योर क्रिटिसिज्म. हम हमेशा हर क्रिटिसिज्म को लेते हैं, सिर्फ इतना ही इन हाउस क्रिटिसिज्म कहिए या एक्स हाउस क्रिटिसिज्म कीजिए, सबको लेके ही एक काम करना पड़ता है. तभी जर्नलिज्म या मीडियागिरी करने का एक ताकत अपने आप में उभर के आता है. अब तक हमारे साथ जुड़े रहने के लिए বিপ্লব চন্দ্র রায়, এখন আপনাকে বলতে হবে টাটা বাই বাই. উই হ্যাভ টু টেক
ब्रेक, बिकॉज इसके बाद एक बहुत कह सकते हैं इम्पोर्टेंट अपडेट लेके मैं आधा घंटा, 1 घंटा या पौने घंटा में आपके साथ फिर जुड़ने वाला हूं, जिसके लिए आप भी कह सकते हैं कि इंतजार किए होंगे या इंतजार कर रहे होंगे। वो खास खबरें लेके मैं मिलता हूं। लेकिन अब आपसे मैं, अच्छा, मोहम्मद मासूदुल आलम लिख रहे हैं, मेरा कमेंट पढ़ने के लिए धन्यवाद। मैं हमेशा कोशिश करता हूं। अच्छा, आसिफुर रहमान, वो गोयल बहुत से रब्बानी का टिकट या ग्वाल अच्छा कुछ लिखना चाहते टाइपिंग, ग्वालपकोर से रब्बानी भाई को टिकट मिलेगा, रब्बानी साहब को टिकट मिलेगा। देखिए, ये इसके बारे में मैं एज ए मीडिया पर्सन आई कैन नॉट से एनीथिंग। दैट इज द स्टैंड पॉइंट ऑफ द पॉलिटिकल पार्टी टू विच मिस्टर गुलाम रब्बानी, द MLA ऑफ ग्वालपकोर एज वेल एज मिनिस्टर ऑफ वेस्ट बंगाल कैबिनेट, उनके पार्टी के बारे में कह सकते हैं। एक सीनियर MLA हैं हमारे यहाँ, जनाब अब्दुल करीम चौधरी, जो 11 बार के MLA रह चुके हैं। सो दैट इज द पॉलिटिकल स्टैंड पॉइंट ऑफ दैट पर्टिकुलर पॉलिटिकल पार्टी। वी शुड नॉट कमेंट बिफोर हैंड। पहले से कुछ बताना बेवकूफ़ी होगा एकदम। तो थैंक यू वेरी मच। हाँ, आप अगर पर्सनली कभी हमसे मिले, गुफ्तगू करें, वो अलग बात है। दैट इज ऑन ओपन फोरम। वी कैन नॉट डू मैनी थिंग्स एज यू ऑल पीपल कैन डू। तो अब तक आपका दोस्त या होस्ट जब्बार अली आपसे फिलहाल विदा लेता है ये लाइव वेदर अपडेट से, लेकिन ये उम्मीद के साथ कि जल्द मिलते हैं बहुत जल्दी एक खास खबरें लेकर के, एक खास खबर लेकर के। उस खबर के लिए आपको इंतजार करना पड़ेगा। बहुत सारे लोग हैट्स ऑफ दिए हैं, बत्तियां बुझा दिए हैं, बत्ती गुल किए हैं, लाभ दिए हैं, और बहुत सारे लोग जो हैं हमें स्टार्स भी भेजे हैं। इसी तरह का कह सकते हैं प्यार और आपका सलाह और क्रिटिसिज्म आप देते रहिए, प्यार देते रहिए, खबर देखते रहिए, जुड़े रहिए पश्चिम बंगाल और सीमांचल के फर्स्टेस्ट ग्रोइंग एंड मोस्ट लवेबल डिजिटल प्लेटफॉर्म न्यूज टुडे इंडिया में। दिस इज जब्बार अली, चीफ रिपोर्टर, साइनिंग ऑफ, बट मीटिंग यू सून विद सम इंपॉर्टेंट एंड वेरी इंपॉर्टेंट अपडेट। टिल देन, स्टे ट्यून्ड।